ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। আজকে যে ক্লাসটা নেবো সেটা হচ্ছে এসএলএসটি ইন্টারভিউর উপরই নেবো। কিন্তু ক্লাসটা যেটা হবে সেটা হচ্ছে গ্রামারের উপর। তো এসএলএসটি ইংলিশে সাবজেক্টের উপর যে গ্রামার গুলো ধরা হয় তার বেশিরভাগই ইম্পর্টেন্ট গ্রামার হচ্ছে ভার্ব। তো ভার্ব থেকে যেগুলো ধরা হয় তার মধ্যে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব তার যে ক্লাসিফিকেশন গুলো আছে সেগুলো ধরে। তো আজকে আমি এটা নিয়ে একটা ক্লাস নেবো যাতে তোমাদের অনেকে ফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আশা করি আজকে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো আ ফাইনাইট ভার্ব কি? এই সংজ্ঞাটা কিন্তু ইন্টারভিউ এ ধরে। তো যদি বলা হয় ফাইনাইট ভার্ব কি? তা তোমরা কি বলবে দেখো? তো ফাইনাইট ভার্ব ইস a verb। ফাইনাইট ভার্ব হলো একটা ফর্ম, একটা ভার্ব ফর্ম that changes according to subject, person এবং নাম। তো যেটা সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুসারে আ চেঞ্জ হয়। মানে সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়। অ্যাকচুয়ালি পার্সন এবং নাম্বার অনুসারে চেঞ্জ হয়। অ্যান্ড অলসো শো দ্যা তাকে বলা হয় ফাইনাল ভার্ব। তো ইট ফাংশন অ্যাজ দ্যা মেইন ভার্ব অফ এ ক্লজ অর সেন্টেন্স। তাহলে এটা কোন একটা ক্লজ বা সেন্টেন্স এর মেইন ভার্ব হিসাবে কাজ করে। তাহলে আমরা যদি বলি হোয়াট ইস ফাইনাল ভার্ব, তো বলতে পারি ফাইনাল ভার্ব ইস দ্যা ভার্ব ফর্ম দ্যাট চেঞ্জেস অ্যাকর্ডিং টু সাবজেক্ট and also shows tenses বা টেন্স। ওকে? তো এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এবার যদি এক্সাম্পল বলে, এক্সাম্পল বলবেই তাহলে কি হবে দেখো, হি রাইটস এ লেটার। তো রাইটস এখানে দেখো রাইটস টা হচ্ছে ফাইনাইট ভার্ব। কারণ এখানে এস যুক্ত হয়েছে মানে চেঞ্জ হয়েছে কি সাবজেক্টের সঙ্গে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য। তো এটা হচ্ছে আমার কি ফাইনাইট ভার্ব। তো এটাও দে ওয়ার প্লেইং ইন দ্য পার্ক, এটাও ফাইনাইট ভার্ব কারণ তারা সাবজেক্টের সঙ্গে এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হয়েছে, প্লেইং হয়েছে। ওকে? এবার দেখা হচ্ছে নন ফাইনাল ভার্ব কি? তো নন ফাইনাইট ভার্ব কি যদি বলা যায়, তো দেখো ফাইনাইট ভার্বের অপোজিট একদম নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব ইস এ ভার্ব ফর্ম দ্যাট ডাজ নট চেঞ্জ উইথ দ্য সাবজেক্ট অর টেন্স। যেটা সাবজেক্ট এবং টেন্স এর সঙ্গে চেঞ্জ হয় না, মানে সেমই থাকবে। ইট ক্যান নট অ্যাক্ট অ্যাজ দ্য মেইন ভার্ব, এটা মেইন ভার্ব হিসাবে কাজ করে না ক্লজের, বাট ইট মে ফাংশন অ্যাজ দ্য নাউন। এটা যে হিসাবে কাজ করে সেটা হচ্ছে নাউন হতে পারে, কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতে পারে, আবার কখনো কখনো অ্যাডভার্ব হিসাবেও কাজ করতে পারে। তো নন ফাইনাল ভার্ব হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসাবে কাজ করে। তো এটা ৩ প্রকারের হয়। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা জিরান্ড, একটা পার্টিসিপল। তো দেখো ইনফিনিটিভ কি? দেখো ইনফিনিটিভ ইস দ্য নন ফাইনাল ভার্ব দ্যাট ইস ফর্মড বাই অ্যাডিং টু বিফোর দ্য ভার্ব। যেটা ভার্বের আগে টু যোগ করে হয় তাকে বলা হয় ইনফিনিটিভ। তো এখানে দেখো টু ডান্স, এই যে টু প্লাস ভার্ব এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। আর জিরান কি? জিরান হচ্ছে যেটা ভার্বের সঙ্গে আইন যুক্ত হয়ে হবে কিন্তু সেটা নাউন হিসেবে কাজ করবে ওই সাবজেক্ট কিংবা অবজেক্ট। তো তাকে বলা হয় জিরান। যেমন হচ্ছে আই লাইক রিডিং পোয়েট্রি। তাই এই যে রিডিং হচ্ছে এটা কিন্তু কি হিসাবে কাজ করছে? এটা কিন্তু কাজ করছে অবজেক্ট হিসাবে। সুতরাং এটা হচ্ছে জিরান। আর পার্টিসিপল কি? পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ যাকে বলা হয়। তারপর হেয়ারিং দ্য নয়েজ দ্য বয়, হেয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওকাম। তো এখানে যে হেয়ারিং টা আছে এটা কিন্তু কাজ করছে অ্যাডজেক্টিভ হিসাবে এবং ভার্ব হিসাবে। তো এটাকে আমরা কি বলবো? পার্টিসিপল। তো এবার ডিটেইলস আমি একটু দিয়েছি দেখো। কারণ পার্টিসিপল জিরান থেকে কোয়েশ্চেন ধরে। যদি বলা হয় হোয়াট ইস পার্টিসিপল? দেখো পার্টিসিপল ইস এ ফর্ম অফ এ ভার্ব হুইচ পার্টেক্স দ্য নেচার অফ বোথ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। তো পার্টিসিপল হচ্ছে একটা ভার্বের ফর্ম যেটা ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটোরই নেচার কে নেয়। ঠিক আছে? তো একে বলা হয় পার্টিসিপল। ইট ইস অফেন কল্ড ভার্বাল অ্যাডজেক্টিভ। তো এখানে দেখো আমি এক্সপ্লেইন করে দিয়েছি যেহেতু অসুবিধা থাকে কারো। হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওভার। তো হিয়ারিং ইজ ফর্মড, এখানে হিয়ারিং টা গঠন হয়েছে ফ্রম দ্য ভার্ব হেয়ার থেকে, অ্যান্ড ইট কোয়ালিফাইজ দ্য নাউন বয় লাইক অ্যান অ্যাডজেক্টিভ। কিন্তু ভার্ব তো বটে কিন্তু এটা যে বয়টাকে কোয়ালিফাই করছে সেটা অ্যাডজেক্টিভ এর মতো। তাই এখানে হিয়ারিং টা কি হচ্ছে? পার্টিসিপল। ওকে? তো দেখো এ ফ্রেজ ইন্ট্রোডিউসড বাই এ পার্টিসিপল, তাকে পার্টিসিপল যদি কোন একটা ফ্রেজ ইন্ট্রোডিউসড হয়, হ্যাঁ, তাকে বলা হয় পার্টিসিপল ফ্রেজ। তো হিয়ারিং নয়েজ ইজ এটা পার্টিসিপল ফ্রেজ। ওকে? তো দেখো পার্টিসিপল ৩ প্রকারের হয়। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল আর একটা হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপল। তো দেখো প্রেজেন্ট পার্টিসিপল যেটা
প্রেজেন্ট পার্টিসিপল কি? না তো প্রেজেন্ট পার্টিসিপল যেটা হয় সেটা হচ্ছে আইএনজি দিয়ে শেষ হওয়া। shows অ্যাকশন গোইং অন, যখন কোনো অ্যাকশন চলছে সেটা বোঝাতে, এবং ইনকমপ্লিট শেষ হয়নি তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। ওকে, তো দেখো এটা একটা অবজেক্ট, ইট ক্যান অলসো টেক অ্যান অবজেক্ট ইফ দ্য ভার্ব ইজ ট্রানজিটিভ। যদি ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে এই অবজেক্টও নিতে পারে। দেখো এক্সাম্পল আমি দিয়েছি, উই মেট এ গার্ল ক্যারিং এ বাস্কেট অফ ফ্লাওয়ার্স। তো উই মেট এ গার্ল ক্যারিং এ বাস্কেট অফ ফ্লাওয়ার্স লাউডলি নকিং এট দ্য গেট হি ডিমান্ডেড অ্যাডমিশন। তো এখানে যে প্রেজেন্ট পার্টিসিপল মানে এই কাজটা চলছে এবং ভার্বের সঙ্গে আইন যুক্ত আছে এবং সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ওকে, পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপল জেনারেলি এন শেষ হয় ইডি, টি, টি, ইএন এগুলো দিয়ে। আর এক্সপ্রেস কমপ্লিট কমপ্লিট অ্যাকশন। এটা যেটা হয় অ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। ওই আগেরটা অনগোয়িং মানে প্রেজেন্ট পার্টিসিপল, আর পাস্ট পার্টিসিপল যেটা কমপ্লিটেড হয়ে গেছে। তো দেখো এখানে ব্লাইন্ডেড বাই এ ডাস্ট স্টোর দে ফেল ইনটু ডিসঅর্ডার। তো ডাস্ট স্টোমের দ্বারা অন্ধ হয়ে তারা মানে ঝামেলায় পড়েছিল। তো এখানে দেখো ব্লাইন্ডেড মানে কাজটা অলরেডি হয়ে গেছে, মানে ব্লাইন্ড হয়ে গেছে। তো এখানে হচ্ছে পাস্ট পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভ এবং ভার্ব দুটো হিসাবে কাজ করছে। Deceived by his friends, he lost all hope. Driven by hunger, he stole a piece of bread. ওকে, এবার দেখো পারফেক্ট পার্টিসিপল হয়। পারফেক্ট পার্টিসিপল কি? পারফেক্ট লাইক হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল থাকবে, সেটা পারফেক্ট পার্টিসিপল। অ্যাকশন কমপ্লিটেড, এটাও অ্যানাদার পাস্ট অ্যাকশন বিফোর অ্যানাদার পাস্ট অ্যাকশন। তো দেখো হ্যাভিং রেস্টেড, হ্যাভিং রেস্টেড উই কন্টিনিউড আওয়ার জার্নি। রেস্টটা নেওয়ার পর আমরা জার্নি শুরু করেছিলাম। তাই এটা হচ্ছে আহ পারফেক্ট পার্টিসিপল। এবার দেখো আমি আসছি জিরান। জিরান কি? তো জিরান ইজ দ্যাট ফর্ম অফ দ্য ভার্ব, আগের মতোই সংজ্ঞাটা দেওয়া হয়েছে, দ্যাট এন্ডস ইন আইএনজি, যেটা আইএনজি দিয়ে শেষ হবে, and has the force of a noun, কিন্তু নাউনের মতো কাজ করবে while still retaining some properties of a verb. It is called the verbal noun. তো আমরা এটা বলতে পারি জিরান ইজ দ্যাট ফর্ম অফ দ্য ভার্ব that ends in ing and partakes the nature of noun, verb and noun. Okay, তো দেখো এখানে এক্সাম্পল আমি দিয়েছি, রিডিং ইজ হিজ ফেভারিট পাস টাইম। তো এখানে রিডিং যেটা, রিডিংটা কি এখানে নাউন হিসাবে কাজ করছে, কারণ এটা সাবজেক্ট, আর সাবজেক্ট কি হয়? নাউন হয়। তো নাউন হিসাবে কাজ করছে। তো রিডিং ইজ ফর্ম ফ্রম দ্য ভার্ব, এটা ভার্ব থেকে সৃষ্টি হয়েছে বাট অ্যাজ এ সাবজেক্ট অফ এ সেন্টেন্স, সুতরাং এটা একটা নাউন। ওকে, আর দেখো জিরান কি কি ভাবে ব্যবহৃত হয় একবার দেখে নাও। সাবজেক্ট ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় জিরান। যেমন প্লেইং কার্ডস, এখানে কি ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আবার দেখো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, যেমন আই লাইক রিডিং পোয়েট্রি, এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আবার দেখো প্রিপোজিশন এর পরে ব্যবহৃত হয় ফন্ড অফ, মানে অবজেক্ট অফ প্রিপোজিশন যাকে বলা হয়। হি ইজ ফন্ড অফ হোর্ডিং মানি। তো এখানে হোর্ডিং মানি বা টাকা জোগাড় মানে জমানোর প্রতি সে খুব ফন্ড। ওকে, আবার কমপ্লিমেন্ট অফ ভার্বের জন্য হতে হয়, যেমন সিইং ইজ বিলিভিং, সিইং ইজ বিলিভিং এগুলো। ওকে, তো এটা ব্যবহৃত হয়। ওকে, তো দেখো জিরান আর পার্টিসিপলের মধ্যে ডিফারেন্স তোমাদের ধরতে পারে পরীক্ষায়, বলে আমি দিয়ে দিয়েছি ডিফারেন্স। তো জিরান দেখো অ্যাক্টস লাইক, আগে সংজ্ঞা দুটো দিয়ে দিবে, কাকে জিরান বলে কাকে পার্টিসিপল বলে, বাস হয়ে গেল একটা পার্থক্য। অ্যাক্টস আছে ভার্বাল নাউন, অ্যাক্টস আছে ভার্বাল অ্যাডজেক্টিভ, মানে এটা পার্টিসিপল। এটা সাবজেক্ট এবং অবজেক্ট হবে ভার্ব আফটার প্রিপোজিশন, আর এটা কোয়ালিফাইজ নাউন আর প্রোনাউন। ইট ইজ এক্সাম্পল, হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, আর প্লেইং ক্রিকেট হি গেইন হেলথ। ওকে, সিইং ইজ বিলিভিং, সিইং হি বিলিভস। তো এইভাবে ডিফারেন্স দিয়ে দিবে। তো পার্টিসিপল সম্বন্ধে মোটামুটি মানে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব সম্বন্ধে মোটামুটি দিয়ে দিলাম। ইনফিনিট আর দিলাম না, এটা ওটা সহজ আছে বলে। তো যদি দরকার হয় তোমার দিয়ে দেবো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।